গাছের ভিতর ঢোকানো হচ্ছে গরম রড। গাছটির নাম হচ্ছে আগর। প্রথমে এই গাছে গরম রড ঢুকিয়ে ছিদ্র করা হয়, কেউ বা আবার ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে। এরপর বোতলের মধ্যে এক প্রকার লিকুইড ভরে গাছগুলোর মধ্যে ফাঙ্গাস ইনজেক্ট করা হয়, যাতে করে গাছে ফাঙ্গাস লেগে যায়। তারপর গাছটির ভিতরে যখন এমন কালো হয়ে যায়, তখন এভাবে ছোট ছোট টুকরো করে কালো অংশটি কেটে নেওয়া হয়। আর এই ছোট্ট কাঠের টুকরোগুলোই সোনার দামে বিক্রি হয়, কারণ এটা দিয়ে অনেক দামি সুগন্ধি কিংবা মেডিসিন তৈরি করা হয়। শুনতে অবাক করা মনে হলেও এই কাঠ সত্যি স্বর্ণের মতো মূল্যবান। এরকম কয়েক ধরনের কাঠ রয়েছে, তবে সেগুলোর মধ্যে অন্যতম দামি কাঠের নাম আগর। তবে এখন বাংলাদেশেই আগর কাঠ থেকে আতর উৎপাদন হচ্ছে, এমনকি ব্যক্তিগতভাবেও অনেকেই আগর চাষ করছেন। শুধু তাই নয়, দেশেই তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আতর। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের প্রায় সব মানুষ আগর আতর শিল্পের সাথে জড়িত। বাড়ির আঙিনা থেকে শুরু করে সব জায়গায় সারি সারি আগর গাছ। আতরের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় আগর গাছের কাণ্ড, ডালপালা কিংবা পাতা। এগুলো সরাসরি সুগন্ধি নয়, সুগন্ধি মূলত এর পচা অংশ। আগর গাছের বয়স 6 থেকে 7 বছর হলেই পুরো গাছে 1 ইঞ্চি পরপর ঢোকানো হয় পেরেক। তখন গাছ থেকে এক ধরনের কষ বের হয়ে পেরেকের চারপাশে জমা হয়। সেই কষে ছত্রাক আক্রান্ত হয়ে ধারণ করে কালো রং। এভাবে 5 থেকে 7 বছর রাখার পর গাছ কেটে ছোট ছোট ফালি করা হয় আর খোলা হয় কাণ্ডের পেরেক। কাঠের সাদা ও কালো অংশ ছোট ছোট করে কেটে আলাদা করা হয়। কালো অংশ দিয়ে তৈরি হয় উৎকৃষ্ট মানের আতর, আর সাদা অংশ দিয়ে তৈরি হয় সাধারণ মানের আতর। আগর কাঠের পাতলা অংশ 1 থেকে 1.5 মাস পানিতে ভিজিয়ে রাখার পর এক ধরনের বিশেষ চুল্লিতে সিদ্ধ করা হয়। একাধারে প্রায় 10 দিন সিদ্ধ করার পর আস্তে আস্তে বাষ্প হয়ে একটি নির্দিষ্ট পাত্রে জমা হয়। এই বাষ্পকে ঠান্ডা পানির সংস্পর্শে এনে সহজেই ফোঁটায় ফোঁটায় তরলে পরিণত করা হয়। এই তরলের উপর তেলের আস্তরণ পড়ে। তেলের এই আস্তরণই হচ্ছে কাঙ্ক্ষিত আতর। দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রাপ্ত আতর গুণে ও মানে হয় অতুলনীয়। পৃথিবীতে গোলাপ সহ বিভিন্ন সুগন্ধি ফুল দিয়ে আতর তৈরি করা হলেও আগরের আতর উৎকৃষ্ট ও অতি মূল্যবান। তাই এই আতরকে বলা হয় সর্বোত্তম। লিটার প্রতি এই আতরের মূল্য কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এই আতর। এছাড়াও সুগন্ধি কাঠ হিসেবে বিদেশি রপ্তানি করা হয় আগর কাঠ। প্রতি কেজি সুগন্ধি আগর কাঠ প্রায় 2 লাখ টাকায় বিক্রি করা হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষেরা আগর কাঠ জ্বালিয়ে সুগন্ধি ধোঁয়া উৎপাদন করে থাকে। সমস্ত মুসলিম বিশ্বেই আগর আতরের রয়েছে বিশেষ কদর। একটি পূর্ণাঙ্গ আগর গাছ হতে 20 থেকে 22 বছর পর্যন্ত সময় লাগতে পারে। পরিপূর্ণ একটি আগর গাছও কয়েক লাখ টাকায় বিক্রি করা যায়। যদিও আগর গাছ বলা হচ্ছে, তবে আগর কোনো গাছের নাম নয়, এটি একটি বিশেষায়িত কাঠ। আকুইলারিয়া গাছ থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে এই কাঠ উৎপন্ন করা হয়। একটু আগে যে পেরেক ঢুকানোর কথা বলেছিলাম, সেই পদ্ধতিতেই এই বিশেষ কাঠ তৈরি করা হয়। আগর কাঠকে বলা হয় সুগন্ধির রাজা। যুগ যুগ ধরে এই কাঠ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হতো। আর এই কাঠ থেকে উৎপাদিত সুগন্ধির সাথে শুধু ইসলামী নয়, অন্যান্য ধর্মেরও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাই সব মিলিয়ে আগর গাছের কাঠ এত মূল্যবান।